আমি তো আসতেছিলাম, পরে দেখছি পরে গাজী মদিপুরের সামনে থেকে ওইখানে ও গেছে কীরকম পরে আর ওখান থেকে নিয়ে আসছি তাই পড়ে গেছে রাস্তায় পড়া। আমি তো রাস্তায় পড়া নিয়ে আসছি এখানে, আমি তো অ্যাম্বুলেন্স খবর দিয়ে পরে এখানে নিয়ে আসছি। হাসপাতালেই এমন তর্ক বিতর্ক চলছিল এক নারী ও এক যুবকের মধ্যে। নারীর একের পর এক প্রশ্নে বিদ্ধ হন ওই যুবক। জবাবে যেন সন্তুষ্টই হতে পারছিলেন না ওই শিক্ষার্থীর খালা। স্বজনরা জানান, মঙ্গলবার রাতে খবর পান পটুয়াখালীর শাকরিয়া বাস স্ট্যান্ড এলাকা থেকে কলেজ শিক্ষার্থী শেফা আক্তারের লাশ উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে যান তারা। সৃষ্টি হয় হৃদয় বিদারক পরিস্থিতির। ঘটনার পর থেকে শহর জুড়ে নানা প্রশ্ন। স্বজন, সহপাঠী, রুমমেট এবং নিজেকে উদ্ধারকারী দাবি করা যুবকের বক্তব্যে বেড়েছে রহস্য। এক এক পক্ষের এক এক কথায় শেষমেশ অনেকের প্রশ্ন, মঙ্গলবার সন্ধ্যায় কি ঘটেছিল শেফার ভাগ্যে। পুলিশ বলছে, হাসপাতালে নিয়ে আসা ব্যক্তির সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল শেফার। তার সঙ্গে ঘুরতে বের হয়েই মৃত্যু হয় তার। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এটা প্রেমিকা না, এটা তারা একে অপরের পরিচিত। লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা। তবে অভিযোগের তীর যার দিকে, সেই টিটুর দাবি মেয়েটির সঙ্গে তার পূর্ব পরিচয় ছিল না। রাস্তায় পড়ে থাকা একজন মানুষকে মানবিক কারণেই হাসপাতালে নিয়ে এসেছেন। আমি মোটরসাইকেলে যাইতেছিলাম, ও এখানে পড়া ছিল, নিয়ে পরে আমি অ্যাম্বুলেন্স খবর দিয়ে এখান থেকে নিয়ে এসেছি। পুলিশ ও অভিযুক্তের এমন অবস্থানের ঘটনা নিয়ে রহস্য। সহপাঠীরাও চেনেন না অভিযুক্ত টিটুকে। তাদের দাবি, আরেক বান্ধবীর সঙ্গে দেখা করার কথা বলেই হোস্টেল থেকে বের হয়েছিলেন শেফা। সন্ধ্যার আগে বের হয়েছে, যে ও হোস্টেলে তামান্নার সাথে দেখা করতে যায়, এইটাই বলে বের হয়েছে। আর আমরা তো ডিউটি করে গেছি, অনেকেই ক্লান্ত ছিলাম, সবাই ঘুমাইছি বিকালে, তারপর আর বলতে পারি না। সন্ধ্যার পর যখন ঘুম ভাঙছে ওরে পাই নাই, জিজ্ঞেস করছি যে কোথায় গেছে, বলছে যে সন্ধ্যার একটু আগে বের হয়েছে, ওর হোস্টেলে একটা বান্ধবী ছিল, আগে যে হোস্টেলে যে বান্ধবীর সাথে রুমে থাকতো ওর সাথে দেখা করতে গেছে, হোস্টেলে গেছে ওই নাকি ওর সাথে দেখা করতে, তারপর থেকে আর কোনো খবর নাই। শেফা পটুয়াখালী গাজী মনিবুর রহমান নার্সিং কলেজের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি সদর উপজেলার নৌকরণ ইউনিয়নের 2 নং ওয়ার্ডে। লেখাপড়ার সুবিধার্থে সহপাঠীদের সঙ্গে থাকতেন শহরের একটি হোস্টেলে। সবার মনে এখন প্রশ্ন, দুর্ঘটনা নাকি হত্যার শিকার হয়েছেন শেফা। অভিযুক্ত টিটুর সঙ্গে তার সম্পর্ক ছিল নাকি মানবিক কারণেই উদ্ধার করে হাসপাতালে গিয়েছিলেন তিনি। তবে মরদেহের ময়নাতদন্ত ও পুলিশের চার্জশিটের পরই প্রশ্নের উত্তর মিলতে পারে। সময় সংবাদ, পটুয়াখালী।